মুসলমান তাওহীদি জনতা, স্টেজে বসা উলামায়ে কেরাম, পর্দার অন্তর আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় সুন্নাত তরিকায়ে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই রব্বি কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সারাদিন কর্মকেরাতে রাতের ঘুমকে হারাম করে জান্নাতি বাগানে কোরআনের ময়দানে বসার তৌফিক দান করেছেন। দুইটা হাত টান টান করে শরীরের সবটুকু শক্তি, কণ্ঠের সব জোর দিয়ে সে রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর প্রশংসা আদায় করে আমাদের অন্তর ঠান্ডা হবে? ঠান্ডা হবে না। কারণ দীর্ঘ 15টি বছর জগদ্দল পাথর লেডি ফিরাউন এদেশের মুসলমানদের তার পবিত্র জবানে আল্লাহর নামটা নেওয়া পর্যন্ত তারা বাধা দিত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাসার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না বলে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাসার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না ঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সৈরাসার পালাইছে দেশটা ছাড়িয়া। কোরআন থেকে কথা বলো, এটা ভালো আমি মনে করি। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, আমার তাবেদারি করার জন্য। আমি আল্লাহ আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তোমরা যদি আমি আল্লাহর তাবেদারি করো, তোমরা যদি আমি আল্লাহর বন্দেগী করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন নিয়ামত পরিপূর্ণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দুইজন ভালো ব্যক্তি, দুইজন খারাপ ব্যক্তি, দুইজন জান্নাতি, দুইজন জাহান্নামী, দুইজন জাহান্নামীর মধ্যখান থেকে হযরত দাউদ নবীর কলিজার টুকরো সন্তান হযরত সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহিত্ব দান করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুলাইমান নবী গোটা পৃথিবীর বাদশাহিত্ব পাওয়ার পরে, গোটা পৃথিবীর রাজপ্রাসাদ পাওয়ার পরে, গোটা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর প্রশংসা আদায় করে নাই। জবানটা একটা বার ছেড়ে বলেন তো, সুলাইমান নবী প্রশংসা আদায় করেছে কার? জবানটা ছেড়ে বলেন, সুলাইমান নবী প্রশংসা আদায় করেছে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين
জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী সুলাইমান, গোটা পৃথিবীর রাজপ্রাসাদ পাওয়ার পরে যেহেতু প্রশংসা করছো আমার, তোমার মোটেও টেনশন করা লাগবে না, মোটেও চিন্তা করা লাগবে না। এই গোটা পৃথিবী পরিচালনা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে 3 ধরনের স্পেশাল সেনাবাহিনী আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী সুলাইমান, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্স, গোটা পৃথিবীর সকল প্রকারের জিন জাতিগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেনাবাহিনী হিসেবে দিয়ে দিলাম। মিনাল জিন্নি ওয়াল ইনস, গোটা পৃথিবীর সকল প্রকারের মানুষ জাতিগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেনাবাহিনী হিসেবে দিয়ে দিলাম। ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন, গোটা পৃথিবীর সকল প্রকারের পশু প্রাণীগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেনাবাহিনী হিসেবে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সুলাইমান নবী আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলো দিয়ে দিয়েছিল। আজকে সমাজের কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মস্তক থেকে নামায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পথের ভিখারি বানাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিন্দু মাত্র সময়ের প্রয়োজন হয় না।